الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد। সকলে আমার সাথে সাথে জবান খুলে আওয়াজ দিয়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة صلى على محمد وعلى
नबी का कह दिया तो हो गया। अपने कतरे को दरिया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। ज़बानটা খুলে आवाज़ দিয়ে পড়েন না বাজান সুবহানাল্লাহ। मुअज़्ज़ज़ा मेरे नबी का कह दिया तो हो गया। আমার শায়ের বলতেছেন আমার নবীর জবান মুবারক দিয়া যাহাই কিছু বের হয় তাহাই আমার আল্লাহ মুজেজা বানায়া দে। हाथ में तलवार लेकर आई जब हज़रत उमर, ये मेरे दामन में आ जाओ, ये मेरे दामन में आ जाओ, कह दिया तो हो गया। मुजज़ा मेरे नबी का कह दिया तो हो गया। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला आलि सय्यिदना। আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমি খুতবার শুরুতে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাটা আমরা অনেকেই পারি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলতেছেন, হাবিব আমি আল্লাহ আপনি রসুলকে গোটা দুনিয়ার জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকের এই সংক্ষিপ্ত খুতবার বিষয় হচ্ছে রসুলুল্লাহর মুআজিজা। রসুলুল্লাহর মুআজিজা, আল্লাহ তাআলা রসুলকে কেমন মুআজিজা দান করেছেন। এই জন্য আমি প্রথমেই একটা শান বলেছি, মুআজিজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া, আপনি কতরে কো দরিয়া কহ দিয়া তো হো গয়া। আমার শায়ের বলতেছেন আমার নবীজির জবান মুবারক দিয়ে যে কথা বের হয়েছে সেটাই আমার আল্লাহ কবুল করে মুআজিজা বানিয়ে দিয়েছে। জোরে করুন সুবহানাল্লাহ। हाथ में तलवार लेकर आई जब हज़रत उमर, हज़रत उमर যেহেতু আজকের এই রাসূলুল্লাহর শানের আলোচনা বাজান, আমি ডাইরেক্টলি আলোচনায় ঢুকে গেলাম। জুমার আলোচনা সংক্ষিপ্তভাবে গোছাতে হবে। আমার শায়ের লিখতেছেন, হাত মে তলবার লেকর আই জব হযরত উমর, হযরতে উমর আমার নবীকে মারার জন্য তলোয়ার নিয়ে, হাতের মধ্যে তলোয়ার নিয়ে আসতেছেন। কে আসতেছেন? হযরতে উমর। হযরতে উমর কিন্তু প্রথমে মুসলমান ছিলেন না বাজান। হযরতে উমর ছিলেন ইহুদি। হযরতে উমর আমার নবীকে মারার জন্য, আমার নবীকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য হাতের মধ্যে তলোয়ার নিলেন। হাতের মধ্যে তলোয়ার নিয়ে আমার নবীকে মারার জন্য নবীর বাড়িতে যাচ্ছে। আর আমার নবী ওই দিক দিয়ে দোয়া করতেছেন, ये मेरे दामन में आ जाओ, ये मेरे दामन में आ जाओ, कह दिया तो हो गया। আমার নবী দোয়া করতেছেন, আল্লাহ গো আমার উমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি নবী দোয়া করতে দেরি হয়েছে গো নবী, আমি আল্লাহ উমরকে ইসলামের জন্য কবুল করতে দেরি করি নাই। আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী দোয়া করলেন ওমরের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর চেহারা মুবারক দেখিয়া, আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখিয়া, আমার নবীর নূরানি বদন মুবারক দেখিয়া, আমার নবীর নূরানি চেহারা আনোয়ার দেখিয়া হযরত ওমর যখন আমার নবীর সামনে আসলেন, তলোয়ারটাকে উপরে উঠালেন। হযরত ওমর
আমার নবীর চেহারার দিকে তাকাইয়া, আমার নবী যখন উমরের চেহারার দিকে তাকাইয়া একটা মুচকি হাসি দিলেন, উমরের সাথে সাথে উমরের হাত থেকে তলোয়ারটা ফেলে দিলেন। আর আমার দয়াল নবীর হাতে হাত রাইখা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে। এইভাবে আমার আল্লাহ কিছু কিছু প্রেমিকদেরকে কবুল করেছে বাজান। নবীর প্রেমিক হইলে আল্লাহ তাআলা খুশি, নবীকে ভালোবাসলে আমার আল্লাহ খুশি, নবীকে মুহাব্বত করলে আমার আল্লাহ খুশি। বন্ধুরে আমার, ও বন্ধুরা, আমার আল্লাহ কই নবী গো, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কই নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী, ও মায়ার নবী গো, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর আপনি নবীরে আমি আল্লাহ যত জায়গার মধ্যে রহমত রব্বুল আলামিন, আমি আল্লাহ আসমানের উপরে রব্বুল আলামিন, আমি আল্লাহ জমিনের মধ্যে রব্বুল আলামিন, আমি আল্লাহ পাহাড়ের মধ্যে রব্বুল আলামিন, আমি আল্লাহ সাগরের মধ্যে রব্বুল আলামিন, আমি আল্লাহ আরশে কুরসির মধ্যে রব্বুল আলামিন, আমি আল্লাহ জান্নাতেও রব্বুল আলামিন, আমি আল্লাহ জাহান্নামেও রব্বুল আলামিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, শুনে রাখেন, শুনে রাখেন, শুনে রাখেন, আমি আল্লাহ যত জায়গার মধ্যে রব্বুল আলামিন, আমি আল্লাহ আপনি নবীকে তত জায়গার মধ্যে রহমাতুল লিল আলামিন বানিয়েছি। আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ। এটাই হলো নবীর শান। এটা কি নবীর শান বাজান। আমার আল্লাহ কই, যেহেতু আজকের আলোচনাটা নবীর শানের আলোচনা, আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ কই, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার হাবিবুল্লাহরে ভালোবাসো, আর আমার হাবিবুল্লাহরে মুহাব্বত করো, আর আমার হাবিবুল্লাহরে ইতাআত করো, কোনো ব্যক্তি যদি আমার হাবিবকে মুহাব্বত করে আর আমার হাবিবুল্লাহরে ভালোবাসে, আমার হাবিবুল্লাহরে ভালোবাসলেই আমি আল্লাহ খুশি হয়ে যাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই গোটা পৃথিবীটারে আমার আল্লাহ সাজিয়েছেন রাসূলের শান দেখানোর জন্য। এই গোটা দুনিয়াটারে আমার আল্লাহ সৃষ্টি করেছেন রাসূলুল্লাহর শান দেখানোর জন্য। এই গোটা পৃথিবীটারে আমার আল্লাহ সাজিয়েছেন নবীজের মহব্বত বোঝানোর জন্য বাজান। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ জান্নাত বানাইলাম নবীর শানটা বোঝানোর জন্য, আমার আল্লাহ জাহান্নাম বানাইলেন নবীর শান বোঝানোর জন্য, আমার আল্লাহ আরশে আজিম বানালেন নবীর শান বোঝানোর জন্য। গোটা কুল কায়নাত, সমস্ত কুল কায়নাত নবীর শানের জন্য আর নবীর মহব্বতের জন্য আমার আল্লাহ সৃষ্টি করেছেন বাজান। কেমন করে সৃষ্টি করেছেন? আমার আল্লাহ কয়, জান্নাতের ভিতরে হাজার হাজার গেট আছে, জান্নাতের ভিতরে হাজার হাজার গেট আছে, জান্নাতের ভিতরে প্রত্যেকটা দরজার মধ্যে, প্রত্যেকটা গেটের মধ্যে, প্রত্যেকটা কারুকার্যের মধ্যে আমার আল্লাহ আমার দয়াল নবীর আল্লাহর নামের সাথে আমার দয়াল নবীর নাম ফিটিং করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন না বাজান সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু কিছু মৌলবী আছে, কি আছে? মৌলবী আছে যারা বলে নবীর নামের সাথে আল্লাহর নামের সাথে নাকি নবীর নাম লেখা যাবে না। আরেকটু জোরে কোন নাউজুবিল্লাহ। নবীর শানের সাথে আল্লাহর শান লাগাইলে নাকি শিরক হয়ে যায়। আহা। আর আমার আল্লাহ কই, বন্ধু গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও গো মায়ার নবী, ও মায়ার নবী গো,
আমি আল্লাহ আসমানে আপনি নবীরে আসমানে রাখছি, আমি আল্লাহ জমিনে আপনি নবীরে জমিনে রাখছি, আমি আল্লাহ আজানে আমি আল্লাহ আজানে আছি, আপনি নবীরে আজানে রাখছি। নবীর নাম আজানে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার আল্লাহ কই আমি আল্লাহ সব জায়গার মধ্যে আছি, আপনি নবীর কোন জায়গার মধ্যে আমি বাদ দেই না গো নবী। নামাজ পড়বেন, নামাজের মধ্যে যদি নবীরে সালাম না দেন নামাজ হবে নি বাজান? যদি আপনারা কেউ আমাকে নামাজের মধ্যে সালাম দেন, আমি যদি নামাজের মধ্যে সালামের জবাব দেই, নামাজ থাকবে নাকি বাতিল হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আমার যদি আপনি সালাম দেন, আপনাকে যদি আমি সালাম দেই বাজান, আপনি যদি সালামের জবাব দেন, ওই নামাজটা বাতিল হয়ে যাবে, নামাজের কোনো কাজে আসবে না। এই নামাজটা আবার পুনরায় পড়তে হবে। কথা বলেন ঠিক কি না? আর আমার আল্লাহ কই কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে আমার হাবিবুল্লাহরে সালাম না দেয়, আর আমার হাবিবুল্লাহর মোহাব্বতের গুণগান যদি না গায়, নামাজের মধ্যে যদি আমার হাবিবুল্লাহরে বাদ করে দেয়, সাথে সাথে ওই নামাজটা বাতিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমারে আপনি সালাম দিলেন, সালাম দিলে নামাজের ভিতরে জবাব দিলে এই নামাজ বাতিল, আর নবীজিকে সালাম না দিলে বাতিল নামাজ। ওই নবীর উম্মত আপনি আর আমি। বাজান আমার আল্লাহ যে নবীর শান কেমন বাড়িয়েছেন, আমার আল্লাহ কই ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কই হাবিব গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবী, আমি আল্লাহ গোটা কুল কায়নাতের মধ্যে যত নবী রাসূল পাঠিয়েছি, যত পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়েছি নবী গো, সমস্ত নবীদের চাইতে আপনি নবীর শান আর মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের থেকে আমার আল্লাহ আমার নবীর শান বাড়িয়ে দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কয় হাবিব গো, ও মায়ার নবী গো, গোটা কুল কায়নাতের কোনো মানুষ যদি আপনি নবীর শান আর মান না বলে, পৃথিবীর কোন মানুষ যদি আপনি নবীর শানের গান না গায়, গুণগান না গায়, তারপরেও আপনি নবীর শান আর মান তিল পরিমাণ মাত্র কমবে না, চুল পরিমাণ মাত্র কমবে না, একটুও কমবে না। কেননা নবী গো, সদা সর্বদা আমি আল্লাহ আমার হাজার হাজার ফেরেশতাদেরকে লইয়া, আমি আল্লাহ একা না, সমস্ত ফেরেশতাদেরকে লইয়া আমি আল্লাহ স্বয়ং আপনি নবীর শান আর মানের আলোচনা করি। হাই হাই হাই, ওই নবীর উম্মত আপনি আর আমি, যেই নবীর শান আর মান আল্লাহ গায়, ওই নবীর উম্মত আপনারা না, আপনি আর আমি। আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ কই ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। বাজান আমরা এই দোয়াটাই আয়াতটা সবাই পারি কি পারি না? আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ কয় পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো কিছুই নাই। আল্লাহ কি কোনো ইবাদত করে? আল্লাহর কোনো ইবাদত নাই। আল্লাহ কারো জন্য ইবাদত করে না, আমার আল্লাহ কাহারও পরে ইবাদত করে না। কিন্তু আমার আল্লাহ আয়াতের মধ্যে চমৎকার ভাষায় একটা কথা বলেছেন। আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ কয় ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমি আল্লাহর ফেরেশতারা, আমি আল্লাহ শুধু একা না, আমি আল্লাহর হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে লইয়া ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ আমার হাজার হাজার ফেরেশতাদেরকে লইয়া আমি আল্লাহ নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, আমি আল্লাহর কোনো ইবাদত নাই, কিন্তু আমি আল্লাহ সদা সর্বদা আমার বন্ধু নবীর উপরে দরুদ আর সালাম পড়ি। হাই হাই হাই,
কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দেওয়ানা আহা যেতে চাই মদিনা ইমানদার আহা যেতে সবাই কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দেওয়ানা আহা চাই মদিনা ইমানদার দেওয়ানা আহা যেতে চাই আশাদ কমার সিরাজম মুনির কুরআনের ঘোষণা আকাশের চাঁদ ডাক দিয়া কই নবী জমিনে আসো না জোরে কন্যা সুবহানাল্লাহ কোরআনের আয়াত শব্দ কমার সিরাজম মুনির কোরআনের ঘোষণা আকাশের চাঁদ ডাক দিয়া কই নবী জমিনে আসো না নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয়ে দুই খানা ইমানদার দেওয়ানা আহা যেতে চাই মদিনা ইমানদার দেওয়ানা আহা যেতে চাই মদিনা বাজান মদিনায় যেতে চাই কি চাই না আর একটু জোরে বলেন বাজান চাই কি চাই না বন্ধুরে আমার আল্লাহ যে আমার নবীর শান আর মান কেমন বাড়িয়ে দিয়েছেন কেমন মর্যাদা দিয়েছেন একটু ঘটনা আপনাদেরকে বলি বাজান আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আনিসুল গারিবিন একদিন সাহাবায়ে কেরামদের সামনে বসে কোরআনের আয়াতগুলো আমার নবী সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করতেছেন শোনাইতেছেন আমার দয়াল নবীর দরবারে ওই সময় আবু জাহেল আসলেন আবু জাহেল আয়েশা কয় নবী গো ও মুহাম্মদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল ডাক দিয়ে বলেন মুহাম্মদ তুমি যদি এখন একটা মুজিজা দেখাইতে পারো এই মুজিজা দেখাইলে আমি আবু জাহেল ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাব আমার নবী ডাক দিয়া কই চাচা গো ও চাচা আপনি কি মুজিজা দেখতে চান আমরা অনেকে একটা ভুল করি আবু জাহেল কিন্তু নবীজির আপন চাচা না কি চাচা না আপন চাচা না আবু জাহেল নবীর চাচা তো চাচা আবু জাহেল নবীজির আপন চাচা না আবু জাহেল আমার নবীর ডাক দিয়ে বললেন নবী গো আপনি যদি এখন একটা মুজিজা দেখাইতে পারেন আমি সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাব আমার নবী ডাক দিয়ে কই চাচা আপনি কি মুজিজা দেখতে চান আপনি বলুন আমি মুজিজা দেখানোর জন্য প্রস্তুত জোরে কন্যা সুবহানাল্লাহ গোটা কুল কায়নাতের মধ্যে এমন কোনো শিক্ষা নাই যে শিক্ষা আমার নবী আমার আল্লাহ দেয় নাই আমার আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন আমার আল্লাহ এই তাফসিরের মধ্যে আয়াতের তাফসির বড় চমৎকার তাফসির আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে আমি আল্লাহ আমার দয়াল নবীর এমন কোনো জায়গা নাই এমন কোনো শিক্ষা নাই আসমান থেকে শুরু করে জমিন থেকে শুরু করে আরশে আযম লৌহ কুরসি থেকে শুরু
শুরু করে গোটা সৃষ্টি জগতের মধ্যে কুল কায়নাতের মধ্যে এমন কোনো কিছু নাই যেটা আমি আমার রসুলকে জানাই নাই। সব এলেম আমি আল্লাহ আমার রসুলকে জানিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, নবী গো, আপনি যদি এই মুহূর্তে একটা মুআজিজা দেখাইতে পারেন আমি সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করব। আমার নবী বললেন, চাচা আপনি কি মুআজিজা দেখতে চান আমাকে একটু বলুন। আমার আবু জাহেল হাতের মধ্যে এক মুষ্টি বালু নিলেন। আবু জাহেল হাতের মধ্যে একটা কিছুই না। আবু জাহেল বললেন, ও মুহাম্মদ, তুমি যদি বলতে পারো আমার হাতের ভিতরে কি আছে, তুমি যদি বলতে পারো আমি সাথে সাথে মুসলমান হয়ে যাবো। আজান আমি যদি উপর থেকে মুষ্টির মধ্যে করে একটা কিছু নিয়ে আসি, আপনারা কি কেউ কিছু দেখবেন? আমি তো যেটা না খুলি না দেখাই, আপনারা কি দেখবেন? দেখবেন না। আমার নবী মুস্কি আসলেন। আমার নবী মুস্কি হাসলাম আবু জাহেলকে ডাক দিয়ে বলেন, চাচা আপনি এটাই বুঝিয়ে জানতে চান? আবু জাহেল কয়ে, হ্যাঁ আমি এটাই জানতে চাই। তুমি যদি আমার হাতের ভিতরে কি আছে এটা যদি বলতে পারো তাহলে আমি সাথে সাথে মুসলমান হয়ে যাব। আমার নবী মুস্কি মুস্কি হাসলেন। আমার নবী ডাক দিয়ে কয়ে, চাচা গো, আমি যদি বলতে পারি আপনার হাতের ভিতরে কি আছে তাহলে কি আপনি মুসলমান হবেন সত্যি সত্যি? বলে, হ্যাঁ আমি সাথে সাথে মুসলমান হয়ে যাব। আমার নবী ডাক দিয়ে কই, চাচা ও চাচা আমি কি বলবো হাতের মধ্যে কি আছে, নাকি আপনার হাতের মধ্যে কি আছে সেটা নিজেই বলবে সে কি আছে? আরেকটু জোরে করি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, চাচা আমি বলবো আপনার হাতের মধ্যে কি আছে, নাকি আপনার হাতের ভিতরে কি আছে সেটাই বলবে সে হাতের মধ্যে কি আছে? আবু জাহেল আশ্চর্য হয়ে গেলেন। আবু জাহেল, নবী বললেন, আবু জাহেল তোমার হাতটার সামনে আনো। যেই মাত্র হাতটার সামনে আনলেন হাতের মধ্য থেকে আওয়াজ আসতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার চাচা হাতের ভিতরে, আবু জাহেলের হাতের ভিতরে আমি জমিনের কয়েক এক মুষ্টি বালি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বালু নিজে কথা বলে, পাথররাও কথা বলে, আকাশের পাখিগুলাও নবীর সাথে কথা বলে, ডালগুলাও নবীর সাথে কথা বলে, গাছের পাতাগুলাও নবীর সাথে কথা বলে। বাজান গাছের পাতাগুলাও গাছের ঢালগুলাও নবীর পাগল ছিল। এই কথা বলার পরে আবু জাহেল আশ্চর্য হয়ে গেলেন। আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ তুমি যে এত বড় জাদুঘর আমি আগে জানতাম না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরেকটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবু জাহেল কপালে হেদায়েত নাই। আবু জাহেল কয়, মুহাম্মদ তুমি যে এত বড় জাদুঘর আমি তো আগে জানতাম না। আমার নবী বলেন, চাচা আমি জানি আপনি মুসলমান হবেন না, কিন্তু আমি নবী যে সত্য নবী মুআজিজা জানি এটা আপনি জেনে নেন। কারণ নবীদেরকে আল্লাহ মুআজিজা, স্পেশাল মুআজিজা দিয়েছেন। নবীদেরকে আল্লাহ এত মুআজিজা দিয়েছেন, নবীরা যায় দিকে তাকাইতেন সব কিছু দেখতেন। নবীদেরকে আল্লাহ তাআলা নবীরা ঘুমাইলেও দেখতেন। সুবহানাল্লাহ। নবীরা রওজার মধ্যে জীবিত না মৃত? বিশ্বাস আছে কার কার? জোরে বলে আছে কার কার? নবী যে রওজা মুবারকের মধ্যে জীবিত, আমরা বিশ্বাস আছে না নাই? আছে। নবীকে যদি কেউ বলে নবীজি মৃত মারা গেছে, সাথে সাথে ইমান তালাক। আমাদের দেশের মধ্যে কিছু কিছু মৌলভী আছে, তারা বলে যে নূরের নবীরে তালাক দিলাম। জোরে কান নাউজুবিল্লাহ। জিন্দা নবীরে তালাক দিলাম, নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা মুখ দিয়ে আনতেও ভয় করে, কিন্তু আপনাদেরকে বুঝাতে গিয়ে বলা লাগে। এই কথা যারা বলতে পারে তারা আর যাই হোক ইসলামের বন্ধু হতে পারে না, তারা ইসলামের শত্রু। কথা বলেন ঠিক কিনা? তারা ইসলামের শত্রু। তারা রসুল্লাহ শান আর মান কমিয়ে তাদের কাছে ভালো লাগে, রসুল্লাহ শান মান কমাতে তাদের কাছে ভালো লাগে। ইহুদিদের এজেন্ডা তারা। আমার নবীর শান আল্লাহ এত বাড়িয়েছেন,
আমার আল্লাহ বলেন, নবী গোটা কুল কায়নাতের মধ্যে সমস্ত নবীদের চাইতে, সমস্ত কিছুর চাইতে আমি আল্লাহর পরে আপনি নবীর শান আর মান বাড়িয়ে দিয়েছি। গোটা কুল কায়নাতের মধ্যে আপনি নবীর শান এতটাই বুলন্দ করে দিয়েছি, আমি আল্লাহ জান্নাতের ভিতরে, জাহান্নামের ভিতরে, এমনকি হাসরের ময়দানেও আপনি নবীর শানের আলোচনা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরশে আজিমের মধ্যেও নবীর শানের আলোচনা হবে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের ভিতরে গন্ধম ফল খেয়েছিলেন, আল্লাহর দরবারে দোয়া করতে করতে গন্ধম ফল খাওয়ার পরে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন, দুনিয়াতে পাঠিয়ে দিলেন। বললেন, গন্ধম খেয়েছো, আল্লাহ নিষেধ করার পরেও খেয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে এসে আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে 350 বছর কাটছে। কয়শো বছর? 350 বছর কাটছে। কাদার পরে কবুল হয় না, আল্লাহর জিকির করতে করতে কবুল হয় না, আল্লাহর কাছে তওবা করেছে, কবুল হয় না, আল্লাহ মাফ করে না। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ, ওগো আল্লাহ, আমি আদম দেখেছি আরশে আজিমের মধ্যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে একটি নাম লেখা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আল্লাহ, আপনার ওই নামের খাতিরে, আপনার নামের সাথে যেই বন্ধুর নাম লেখা, ওই বন্ধুর নামের ওসিলায় আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন, আদম, তুমি যদি যেই দিন ভুল করেছো, ওই দিন যদি আমার রসুলের নাম নিয়ে যদি তুমি ক্ষমা চাইতা, আমি আল্লাহ ওই দিনই তোমাকে ক্ষমা করে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর নাম ধরে আর ওসিলা ধরে যদি ওই দিনে তুমি ক্ষমা চাইতা, 350 বছর কাটা লাগে না, আমি আল্লাহ আমার নবীর নামের ওসিলাই মাফ করে দিলাম। আর এখন যেহেতু তুমি আমার রসুলের নাম মুবারক নিয়ে কেঁদেছো আর দোয়া করেছো, সাথে সাথে আমি আল্লাহ তোমাকে 350 বছর কাটার পরে নবীর ওসিলাই, নবীর শানের ওসিলাই আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যদি নবীর ওসিলা ধরে দোয়া করি, আমার আল্লাহ আমাদেরকে কবুল করতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? এই জন্য আমরা দেখবেন দোয়ার মধ্যে বলি, আল্লাহ দয়াল নবীর ওসিলায় আমাদেরকে মাফ করে দিন। বলি কি বলি না? এইটা নিয়ে ফতোয়া আছে, এইটা নিয়ে ফতোয়াবাজি চলে, নবীর ওসিলা ধরে নাকি দোয়া করা যাবে না। নাউযুবিল্লাহ। আরে বেটা, তোমার বাবা আমার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি দয়াল নবীর ওসিলা ধরে ক্ষমা পাইতে পারে, আমরা নবীর আদনা গোলাম হয়ে, আমরা নবীর আদনা উম্মত হয়ে আমরা যদি নবীর ওসিলা ধরে দোয়া করি, আল্লাহ শুনবেন কি শুনবেন না? নবী যদি চাইতে পারে, শিরক হয় না? আদম আলাইহিস সালাম কি শিরক চিনে নাই? তুমি মৌলবী শিরক চিনো? আদম নবীকে শিরক আর বেদাত চিনে নাই? তুমি বেদাতের ফতোয়া দেও দোয়ার মধ্যে নবীর নাম নিয়ে দোয়া করলে, আর যদি বলি নবীর ওসিলায় মাফ করে দাও, এটা নাকি শিরক হয়ে যায়, এটা নাকি ভুল, এটা নাকি ঠিক না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি শিরক চিনে নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরক চিনতেন, জানতেন। জানার পরেও আল্লাহ দয়াল নবীর নাম ওসিলা ধরে দোয়া চেয়েছে। আল্লাহ বলেন, আদম, তুমি যদি 350 বছর আগেই যদি তুমি আমার দয়াল নবীর নাম ধরে দোয়া চাইতা, আর নাম ধরে যদি ভুল ক্ষমা চাইতা, সাথে সাথে আমি নবীর ওসিলা ধরে, আমি তোমার নবীর ওসিলার নামের ওসিলাই তোমাকে মাফ করে দিতাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।